শততম টেস্টটা স্মরণীয় করে রাখলেন মিচেল স্টার্ক। কিংস্টনে তার বোলিং তোপে ওলটপালট রেকর্ডের পাতা। সাবাইনা পার্কে অজিদের ১২১ রানে গুটিয়ে বোলাররা ঠিকই করেছিল নিজেদের কাজ। তবে প্রতিপক্ষ যে দ্য মাইটি অজিস, গোলাপি বল আর দিবারাত্রির ম্যাচে যারা রীতিমতো অপ্রতিরোধ্য। স্পেশাল ম্যাচে শুরুটা নিজেই করেন স্টার্ক। উইকেট দিয়ে শুরু, আবার উইকেট দিয়েই শেষ। প্রথম ওভারে ৩ উইকেট। দলীয় রানের খাতা না খুলেই টপ অর্ডারের ৩ জনকে হারানোর তালিকায় ষষ্ঠ ঘটনা এটা। স্টার্ক দ্বিতীয় বোলার। এর আগে করাচিতে ইরফান নিয়েছেন প্রথম ওভারে ৩ উইকেট। মাত্র ১৫ ডেলিভারিতে নিজের ৫ উইকেট পূর্ণ করেন অজি তারকা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফাইফার। আগের রেকর্ডে যৌথভাবে ৩ জন, যাদের সবাই ৫ উইকেট পূরণে বল করেছেন অন্তত ১৯টা। সব মিলিয়ে এদিন ৯ রানে ৬ উইকেট শিকার করেছেন স্টার্ক। নিজের টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। ক্যারিয়ারের শততম টেস্টেও এটা সর্বকালের সেরা। পেছনে ফেলেছেন মুরালীধরনকে। ২০০৬ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ৫৪ রান খরচায় নেন ৬ উইকেট। এদিন ৪০০ উইকেটের ক্লাবে পা রেখেছেন অস্ট্রেলিয়ান পেসার। এই মাইলফলকে দ্বিতীয় দ্রুততম বোলার তিনি। তার সামনে প্রোটিয়া তারকা ডেল স্টেইন। সব মিলিয়ে চতুর্থ অজি ক্রিকেটার হিসেবে নিলেন ৪০০ টেস্ট উইকেট। স্টার্কের এত সব কীর্তিতে ঢাকা পড়ে গেছে স্কট বোল্যান্ডের কীর্তি। পিঙ্ক বলে পূরণ করেছেন প্রথম হ্যাট্রিক। সব মিলিয়ে ১০ম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্ট হ্যাট্রিকের মালিক এই পেসার। সবশেষ রেকর্ডটা এসেছিল ১০ বছর আগে। স্টার্ক বোলারদের দিনে রেকর্ড করেছে ক্যারিবীয়রাও। অল্পের জন্য ভাঙতে ব্যর্থ টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রান। ৭০ বছর আগে কিউইদের রেকর্ড এখনো রয়ে গেছে নাম্বার 1-এ। ইনিংসে সব মিলিয়ে ৭ জন ব্যাটার ফিরেছেন শূন্যতে। যে কোনো টেস্ট ইনিংসে সংখ্যাটা সর্বোচ্চ। ওভারের হিসেবে তৃতীয় সর্বনিম্ন। অল আউট হতে তাদের লেগেছে মাত্র ১৪.৩ বল। ব্যাটারদের এমন পরিণতি ঠেলে দিয়েছে আর একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডে। ঘরের মাঠে প্রথমবারের মতো ৩ টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ। সাব্বির মিথুন, সময় সংবাদ।